আপনারা জানেন যে এবার প্রায় এই বোরো ধান কিন্তু 15 লক্ষ টন বেশি হয়েছে। এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের মানে চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে। এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে, কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না। কিন্তু আপনারা কিন্তু খুব একটা বলেন না, কিন্তু যেই সময় গত বছর আলুর দাম অনেক বেশি ছিল সেই সময় আপনারা সমানে লেখছেন যে এই আলুর দাম এত বেশি, আলুর বেশি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটু কৃষকের সম্বন্ধে একটু আপনারা বলবেন। যদি আপনারা জানেন যে এবারে পেঁয়াজের কিন্তু উৎপাদন অনেক বেশি হয়েছে, এটা কিন্তু কৃষকদের কন্ট্রিবিউশন এবং এই যে আমাদের যারা রিসার্চে আছে তাদের কন্ট্রিবিউশন। তারপরে আপনারা জানেন যে এবার ইসে গমের যদিও উৎপাদন গতবারের থেকে একটু বাড়ছে, কিন্তু অত বাড়ে নাই, কিন্তু তাও কিন্তু বাড়ছে, এটাও কৃষকের কন্ট্রিবিউশন। এবার ধরেন আমের আমাদের কিন্তু ইম্পোর্ট, আমরা এক্সপোর্টও করতে চাচ্ছি গতবার থেকে, কিন্তু আমাদের আমের এক্সপোর্টও এবার বাড়বে। কিন্তু আমাদের হয় কি ওই অনেক সময় একটু 14% কৃষক তো আর মাইপে আনে না, আইসা যে সময় এখানে নিয়ে আসে সেই সময় অনেক সময় দেখা গেল যে 16% বা 15% বললো ধানটা ফেরত দেয়। তা আমরা এখন একটা ব্যবস্থা নিয়েছি, তুমি ওই জায়গায় ওই একটা শুকানোর ব্যবস্থা করে দাও। আর একটা জানেন তো, আমরা তো সবাই খুব সৎ, কৃষকের কাছে কিনতে গেলে তো ই যদি ওখানে একটুখানি আমাদের ঝামেলা হয়। তা আমি বলি যে আমাদের দেশের হলো সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতিটা আপনি রুখতে পারেন তো সব সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি, বাট কতটা সফল হব আমরা জানি না। তো আমরা হয়তো খুব একটা বেশি দিনও তো আমরা নেই, থাকবো কিনা তাও তো না, বেশি দিনও থাকবো না, কিন্তু এর ভিতরে আমরা করে যাওয়ার চেষ্টা করে যাবো। যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি, যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহাত না হয়ে যায়। আমি দেখছেন এই যে ইয়ের সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রোডস এন্ড হাইওয়ে যে সময় কোনো রাস্তার জন্য জায়গা অ্যাকোয়ার করে ওরা কিন্তু 3 গুণ দাম দেয়, কিন্তু আপনার এলজিডি যে সময় কোনো রাস্তার জন্য ই করে এরা কিন্তু কৃষকরা 1 পয়সাও দেয় না। আমার এই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, ওনার বাড়িতে একটা রাস্তা নিব, আমার এই 2 ভাইয়ের অত ছোট ছোট একটু জমি আছে, ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেল, ওই আমার কৃষক ভাই কিন্তু কিছুই পাইল না। এই জন্য তারাও যেন কিছু পায়, এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে চাচ্ছি। আমাদের ধরেন যে ডেভেলপার কতগুলি কোম্পানি আছে, এরা জায়গা না নিয়ে ওই আইলটা ভাড়া নিয়ে লাগাই দেয়, কি জানি বলে সাইনবোর্ড লাগাই দেয়। তা আমি আজকে অবশ্যই এনে ডিসিএসপি দুইজনই আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এইগুলি ভেঙে দিবেন। আমরা মুন্সিগঞ্জের ওখানে বলে দিছি, দেখবেন মাওয়া রাস্তা 2 পারে এক ধারে লাগায় রাখে, আপনারা এইগুলি ভেঙে দিবেন। যেতে যেতে সারা কৃষি এখানে হয় কি ওই যে ভাড়া দিচ্ছে সে কিন্তু অল্প একটু টাকা পায়, সেও কিন্তু ওই জন্য ওই টাকাটা দেন। তো এই ক্ষেত্রে আপনারও লোকজনকে একটুখানি করতে হবে, সচেতন করতে হবে।